কোলাঘাটের স্টপ আছে 10-15 মিনিটের। বলেছি রিকোয়েস্ট করি কাকগাছিয়া নামিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কাকগাছিয়া নামবো না রাধামণি? রাধামণি আমাদের শিডিউল স্টপেজ, কাকগাছিয়ায় দাঁড়ায় না স্পেশাল গাড়ি। আচ্ছা, করেছি যাতে নামিয়ে দেয়। সে আমাকে প্রথমবার দেখতে পেয়েছে, সেই দেখে আদর করছে। আকাশের চাঁদের থেকে দেখতে পেল। আকাশের চাঁদে আপাতত খুঁজে ব্যাগ নিয়ে উঠে যাও। বুঝলে কটা বাজে? 6:28 ঘড়িতে। আর আজকে হচ্ছে 6 তারিখ, তাই তো? আজকে 6 জানুয়ারি 2026, সকাল 6:28। আমি আর বাবা রিক্সা করে এখন এই মুহূর্তে মরি দৌড়াচ্ছি হচ্ছে বাগুইআটি মোড়ে, কারণ বাস 6:30টার মধ্যে আসে, ঢুকে যাওয়ার কথা। 2 মিনিট বাকি, ওখানে পৌঁছাই তারপরে আসছি। বাস এখনো এসে পৌঁছায়নি। এখানে দাঁড়িয়ে রয়েছে যে এস্কিমো সেজে আমার মা। হ্যালো এস্কিমো, হ্যালো 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 এস্কিমো, এখানে শোনো মা, হ্যালো। আর যাওয়া হচ্ছে তমলুক যাওয়ার কারণ হচ্ছে 27শে ডিসেম্বর 2025-এ বড় দিদা, আমার যে দিদা ছিল তার দিদি, সে তার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে। তো আজকে হচ্ছে তার কাজ। তো পুরো পরিবার নিয়ে এখন এই মুহূর্তে বেরোনো তমলুক যাওয়া। হ্যাঁ, শোনাকে আর এই মুহূর্তের কলকাতাতে AQI যদি আমি তোমাদেরকে দেখাই, 221, টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড, 11 কিলোমিটার/আওয়ারে হাওয়া বইছে, 100% হিউমিড আর 0% UV। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। সল্টলেক থেকে বাসটা ছাড়ে হচ্ছে 6:15, বাগুইআটিতে আসার কথা হচ্ছে 6:30, 5-10 মিনিট এদিক ওদিক হয়েই যায়। ঠিক আছে, পুরোনো ঢেড্ডেরা গোবিন্দ মার্কা বাসে উঠলে একটা জিনিস খুব কমন পাওয়া যায়, সেটা হচ্ছে এই ধরনের সিট, আর এই জানলার আওয়াজ গ্যার 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 এরকমভাবে। হ্যাঁ, 2/3 সিট মানে? ও আচ্ছা, 3/2, 2/3। আচ্ছা, ব্যাস আমার হয়ে গেছে। নামছি হচ্ছে কোলাঘাটে। আর কোলাঘাটে রাস্তায় ফগের অবস্থা খুব খারাপ। এই হচ্ছে চারিদিকের ফগ। ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় 8:30। বাস মোটামুটি ভিজিবিলিটি যেরকম পাচ্ছে সেই অনুযায়ী মানে ড্রাইভ করছে, ড্রাইভার ভালো ড্রাইভ করছে, কিন্তু কান ঝালাপালা হয়ে গেছে, যার জন্য আমি বাসের মধ্যে ব্লগ কিছু করছি না। আর বাইরে মারাত্মক ঠান্ডা হাওয়া, আর ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে ন্যাচারালি। কোলাঘাটের স্টপ আছে 10-15 মিনিটের। বলেছি রিকোয়েস্ট করি কাকগাছিয়া নামিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কাকগাছিয়া নামবো না রাধামণি? রাধামণি আমাদের শিডিউল স্টপেজ, কাকগাছিয়ায় দাঁড়ায় না স্পেশাল গাড়ি। আচ্ছা, করেছি যাতে নামিয়ে দেয়। ওখান থেকে আবার বেটার। চা খাবি তো খা, ভারী চা খাবো, ঠান্ডায় জমে গেছি। আর কি বলতো, সিটগুলো খুব ছোট, মানে পাশে আমার দুখানা মহিলা বসে আছে, তো এরকম ভাবে দেখানো যাবে না। হ্যাঁ, মানে স্বাস্থ্যবতী আমার প্রবলেম হয়, আমি শ্রিঙ্ক করে যাচ্ছি এরকম ভাবে, তার উপরে এরকম লেদারের জ্যাকেট পরা। দেখে সাবধানে পড়ে যায় না, দেখে সাবধানে। বসেছিল কাকগাছিয়ায়। বাস থেকে নেমে আমরা এখন রয়েছি হচ্ছে টোটোতে। এই যে মায়ের মুখ দেখা যাচ্ছে না, মা কোনো রকমে ঢেকে রয়েছে। সোনামা এখানে কোনো রকমে রয়েছে। আর এই হচ্ছে বাপু। লাস্টবার যখন এসেছিলাম তখনও কিছুটা আগে নেমে যেতে হয়েছিল, টোটো যেতে পারিনি। এবারেও সেম কন্ডিশন। রাস্তা এখানে হচ্ছে, এই যে বাধাই করে এখানে রাস্তা হচ্ছে। আর লাস্ট টাইম এই বাড়িটা ছিল না, এই বাড়িটার ওই ভিত গড়া হয়েছিল, বাট এই বাড়িটা ছিল না। এই বাড়িটা এখন এসে দেখছি হয়ে গেছে। লাস্ট টাইম বলতে আমি এসেছিলাম হচ্ছে 2025-এ মার্চে, না দোলের পর আসা হয়েছিল। আচ্ছা, এই হচ্ছে দালান, এখানে কাজ হবে। এখানে কলা গাছের ওই কলা ফলা ইয়েগুলো করছে, এখানে মামা কাজটা করবে। এখানে রান্না হচ্ছে, ঢাকা হয়ে গেছে। বাদবাকি সবাই সোনামা, মা, বাবা ভেতরে ঢুকে গেছে, আর আমি একটু বাইরেটা যাচ্ছি।
এখানে যে পরিবেশ, সেই পরিবেশটাকে এনজয় করতে। আমি এটা কি দেখাবো, এখানে কিছু দেখানোর নেই। এই দিকটা হচ্ছে হিজলবেরাম মার্কেট। এই রাস্তাটা কোন দিকে গেছে? ওইদিকে। আর রসগোল্লা নেবে না? পরে দেরি হবে। ওকে, ঠিক আছে। রোদটা পড়েছে তো এখন, ফাটাফাটি লাগছে, তাই না বল সোনু? রোদ পড়াতে আরাম লাগছে না এবার? ছোট পানা, ছোট পানা, কচুরি পানা আর একটু বড় হয়, এগুলো বড় হবে। আচ্ছা, সবে স্টার্ট হয়েছে। সূর্যটা যা লাগছে, আরাম লাগছে না? কোথায় হয়েছে? এখানে, এখানে কোথায় কোথায়? ও আচ্ছা আচ্ছা, এইখানে পড়ে আছে। আচ্ছা আচ্ছা, চিতা এখানে ছিল। আচ্ছা আচ্ছা, ওইদিকে তো প্রবলেম হয়েছিল না পড়াতে? আচ্ছা, এইখানে দাহ করা হয়েছে। আর এখানকার নিয়মিত, মানে আমাদের এই বাড়ির নিয়মিত, মানে ভিটে মাটিতে দাহ করা হবে এরকম। আচ্ছা, ঘড়িতে এখন সময় হচ্ছে 12:00। আর এই মুহূর্তে এখানকার, মানে এটা হচ্ছে হিজলবেরিয়া, তমলুকের হিজলবেরিয়ার AQI দেখাচ্ছে হচ্ছে 265 আর 13 ডিগ্রি। বিশ্বাস করো, 13 ডিগ্রি লাগছে না এই মুহূর্তে। এখানে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে 7-8। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। আর 14 কিলোমিটার পার আওয়ারে হাওয়া বইছে। UV হচ্ছে 6, ফটোক্রোমেটিক লেন্স কালো হয়ে গেছে। আর 88% হচ্ছে হিউমিড। আর এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে মূর্তি গড়ছে ঠাকুর। সামনেই হচ্ছে সরস্বতী পুজো, এইখানে মূর্তি গড়া হচ্ছে। এসছি হচ্ছে এখানে, এই বারবার আসতে হচ্ছে মিষ্টি ফিষ্টি নেওয়ার জন্য, যার জন্য এই সুমনদা আর সোনুকে নিয়ে টোটোতে করে মিষ্টি আনতে এসছি। সব মানিক দেখ রে। হ্যাঁ, ওরে আমার মানিক রে। এটা হচ্ছে আমার দিদা, মানে আমার দুই দিদা, আমার নিজের দিদা প্লাস বড় দিদা। আজকে এসেছি বড় দিদার কাছে। তো আমার দিদার ছোটবেলাকার বন্ধু। বন্ধু না, ভগ্নি। ভগ্নি মানে বোন। বোন বোন বোন, আমার বোন। জীবন, ওরা পিচির জীবন। হ্যাঁ, সে আমাকে প্রথমবার দেখতে পেয়েছে, সেই দেখে আদর করছে। দেখ কি সুন্দর বলছে, দেখ সোনার চাঁদ রে। সোনার সোনার চাঁদ। চাঁদ দেখছি, আকাশের চাঁদের থেকে দেখতে পেলাম। আকাশের চাঁদে। হ্যাঁ, আরে নানটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক নানটুকে জানি। ঠিক। হ্যাঁ, নানটুকে জানি। হ্যাঁ, নানটুকে দেখছি। আসি তাহলে। আচ্ছা হ্যাঁ। বাবা, আবার এসো। হ্যাঁ, দেখা আবার করবো, আসবো, আবার আসবো, দেখা হয়ে যাবে। একটু ঠিক, চা কিছু খেয়ে কিছু এখন কিছু না, কাজ হয়ে যাক, বাড়িতে কাজ হয়ে যাক। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ মাকে বলবো। হ্যাঁ, বলবো বলবো। মাকে বাবাকে বলবো। হ্যাঁ, বেলা দিদার সাথে দেখা করে এলাম, বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বলে বেলা দিদার সাথে দেখা হ্যাঁ, করে বেলা আসছি। দিদার হ্যাঁ, সাথে দেখা করে এলাম, ঠিক ঠিক। চলো আসি। আচ্ছা, ঠিক, তোমার সোনা তুমি সাবধানে থাকবে, ঠিক আছে? মানিক চাঁদ সব রে। আরে আমার দুলাল গোপাল চাঁদ সবকে এই তো আমি দেখতে পেয়েছি। আমার ছেলের কথা আমি ভুলে গেছি। এই তো আমার সব মানিক সবকে সেই, ঠিক, দেখে ঠিক। আমার আনন্দ। ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। আসি। আচ্ছা আচ্ছা, দেখ সোনা চাঁদ সব দেখ। আসি দিদা। চলো, হ্যাঁ আসবো আসবো। কালের গর্ভে মানুষের পরিবর্তন, এবং যখন প্রথম দেখা হচ্ছে তখন এই যে অনুভূতিটা না, মানে এটা আমি অনেকক্ষণ ধরে এই জিনিসটা করছে। আমি লাস্টে বাধ্য হয়ে সোনুকে বললাম, সোনু একটু ক্যামেরাটা ধর। এটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে, আমার মনের জন্য স্মৃতি হয়ে থাকবে। মানে দিদার, আমার যে দিদা, আমার নিনার পিস্তত বোন বা এরকম কিছু একটা হবে, বেলা মাসি বলল। আমি প্রথমবার দেখা করছি, এটা আমার প্রথমবার, ফার্স্ট টাইম। তুই তো তুই চিনিস, বাট আমার জন্য ফার্স্ট টাইম। মানে এটা আমার কাছে এখানে এসে, এবারে এসে আমার প্রাপ্তি, এটা সত্যিই প্রাপ্তি। এটা পাবো আমি ভাবিনি। এই পোড়াটা খেতে পারবো না আমি, চামচেই তো উঠছে না। ধর ছাড়ো তো, রসগোল্লা খাওয়ার মজা হচ্ছে হাত দিয়ে, চামচে।
ফাটাফাটি ফাটাফাটি। গরম রসগোল্লা ফাটাফাটি তো হবে। তুই আলতা হাতে দিয়েছিস? আলতা? হ্যাঁ, তুই আলতা হাতে দিয়েছিস? আলতা পরেছিস? আরে লাভলি। তুই মুখ ঢাকছিস কেন? হ্যাঁ, মুখ ঢাই লজ্জা পাচ্ছিস? হ্যাঁ রে, তুই লজ্জা পাচ্ছিস? ওই দেখো লজ্জা পেতে পেতে দৌড়ে গেল। বলো বলো বলো, তোমার বক্তব্য বলো, বলো বক্তব্য বলো। এই মাত্র বলছিলে নো 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 নো। আরে বলো, তোমায় কত সুন্দর লাগছে বলো তো। বিচুটি ফুল। চলো, কীর্তন শুরু হয়ে গেছে এখন, জাস্ট শুরু হলো জাস্ট। দিদার কাজ ওইখানে হচ্ছে আর আমি আর বাবা বেরিয়ে এলাম, কারণ আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কাজ আছে বলে। কাজ এখনও ওই দিককার কাজ কমপ্লিট হয়নি, মা থেকে গেছে। আর আজকে রাতে আমি আর বাবা ডিনার করব বাড়িতে বসে, একদম গরম 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 ডিনার হবে। এখানে যা ঠান্ডা, এই ঠান্ডাটা মানে আমি টেম্পারেচার দেখাচ্ছিলাম, মোটামুটি তখন যাচ্ছিল হচ্ছে 11, তার আগে আমরা বেরিয়েছি হচ্ছে 9, আর 12টার সময় ছিল মোটামুটি অ্যাপ্রক্স 13। তোমার কিরকম ফিল হচ্ছে এই এখানকার ঠান্ডাটা নিয়ে? প্রতি মুহূর্তে যে হাতটা বাইরে থাকছে, হ্যাঁ, সেই জমে হাতটা যাচ্ছে, ঠান্ডা জমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা। আর এখানে পলিউশন নেই তো, হ্যাঁ অক্সিজেন বেশি, এক্স্যাক্টলি। উপভোগ হচ্ছে। জানি তোমরা বুঝতে পারবে না, বাট এইখানে এই যে এটা হচ্ছে সূর্যটা, একদম মানে একদম গোল। আর অ্যাজ ইউজুয়াল মেচেদা স্টেশন, এবং এখান থেকে হাওড়া থেকে বাস ধরে সোজা বাড়ি। হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরেছিলাম ফুলবাগানের জন্য। ফুলবাগান 7:32 ট্রেন এসছে, এখন 7:45, 13 মিনিট। 13 মিনিটে হাওড়া থেকে ফুলবাগান। কোন দিকে খুলে দেখতে হবে? दाईं ओर। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। তো তোমার SBI ব্যাংক, আমার পেছনে হচ্ছে স্কুল, আর একদম আচ্ছা আমি ভেবেছিলাম ওইটা দিয়ে বেরোবে। ওকে, উঠবে তো? চলো 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 চলো। হয়ে গেছে। হ্যাঁ উঠছি। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30, আর ওখানে পৌঁছেছিলাম হচ্ছে 9:30, আর বিকেলবেলা বেরিয়েছি 4টে, আর এখানে বাড়িতে ঢুকেছি হচ্ছে 8:30 অ্যাপ্রক্স, মানে 8:30টারও কম, 8:20-25 এরকম হবে আর কি। বাবা এখানে খাবার গরম করছে, আমরা খাবো দাবো, রাত্রিবেলা গুড নাইট বলে শুয়ে পড়বো। আর আজকে এইটা, আচ্ছা তোমার কোনটা মনে হয়, কোনটা ইজি হলো যাওয়াটা কোনটা ইজি হলো? মানে যাতায়াত যেটা, কোনটা ইজি হলো? যাওয়ারটা বেশি ইজি হলো, কারণ ইজি হওয়ার কারণ হচ্ছে একদম ডিরেক্ট বাগুইআটি থেকে বাস একদম ওই মুখ পর্যন্ত। আর খরচা কি লেগেছে? যাওয়ার সময় হচ্ছে 500, 4 জনের পার হেড, মানে টোটাল 500। যাওয়ার সময় লেগেছে হচ্ছে 500 টাকা, ডিভাইডেড বাই 4 হবে। ওকে, এবার বাকি। আর ফেরার সময় টোটাল রাফলি হচ্ছে 200, হ্যাঁ 200-র কাছাকাছি, ডিভাইডেড বাই 2 হবে। মানে খরচা এটাই, ফেরারটায় কম পড়লো কিন্তু টাইম বেশি লাগলো। যাই হোক, এনিওয়েজ, কেমন লাগলো আজকের এই ভ্লগ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ভ্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভ্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বিগ বং। পাশে থেকো, সাথে থেকো, ভ্লগে থেকো। কেউ একজন কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল যে আমার বাড়িতে যে শিবলিঙ্গটা একবার আমি দেখিয়েছিলাম সেটা একবার দেখাতে, দেখে নাও। এটা আমি নর্মদা নদী থেকে নিয়ে এসেছিলাম, নর্মদেশ্বর। এই হচ্ছে নর্মদেশ্বর। ওকে, চলো, গুড নাইট।